আরে বল্টু, আরে ফসকে, কালকে যে স্যার যে পড়াটা দিয়েছিল আজকে কি পড়ে এসছিস? হ্যাঁ মদন দা, আমি তো পড়ে এসছি। তুমি কি পড়ে এসছো? আরে ভাই কি বলবো, আমি তো পড়াটা তো পড়তে পারলাম না। কেন গো মদন দা, তুমি আবার পড়াটা পড়তে পারলে না কেন মদন দা? আরে কাল রাত্রে কালকে যে কি পড়া দিয়েছিল সেটা মনে করতে করতে আমি সে রাত 12টা বেজে গিয়েছিল, তার কারণে আমি সে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে কিন্তু আমাদের স্কুলে কিন্তু নতুন স্যার আসবে। নতুন স্যার আসুক আর যাই আসুক, পড়াটা করলে হলো। সবাই চুপ করো, স্যার আসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। তোমরা এখন সকলেই বসো। থ্যাংক ইউ স্যার। তো বাচ্চারা, তোমরা কি আজকে কি পড়াশোনা পড়ে এসছো? হ্যাঁ স্যার, আমরা সবাই পড়ে এসেছি স্যার। তা তোমাদের এক এক করে তোমাদের নামগুলি বলো তো দেখি। স্যার আমার নাম মদন। ঠিক আছে বাবা, তুমি এখন বসো। স্যার আমার নাম কেলটু। ঠিক আছে কেলটু, তুমি বসো। পরের জনা বলো। স্যার আমার নাম ঝন্টু। ঠিক আছে, তুমি বসো। পরের জনা বলো। স্যার আমার নাম ফসকে। ঠিক আছে বাবা ফসকে, তুমি এখন বসো। পরের জনা বলো। স্যার আমার নাম বল্টু। ঠিক আছে বল্টু, তুমি বসো। পরের জনা বলো। স্যার আমার নাম পিঙ্কি। ঠিক আছে, তুমিও এখন বসো। তা তোমাদের নাম তো সবারই শুনলাম আমি। তাহলে ক্লাস এখন শুরু করছি। ঠিক আছে স্যার, আপনি শুরু করেন স্যার। তা তোমাদের যে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলি হলো জোকস প্রশ্ন। সেই প্রশ্নগুলি তোমরা উত্তর দেবে ঠিকঠাক ভাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমরা ঠিকভাবে উত্তর দেবো স্যার। তা মদন, তুমি প্রথম বলো, কমলা আর আপেলের মধ্যে পার্থক্য কি বলো তো? স্যার আপনি যে উত্তরটি দিয়েছেন এটা তো খুবই সহজ স্যার। ঠিক আছে, খুব সহজ যেখানে তাড়াতাড়ি উত্তরটা দাও। স্যার কমলার রং কিন্তু কমলায়, আপেলের রং কিন্তু আপেল নয় স্যার। এই দুটোর মধ্যে পার্থক্য কি রঙের মধ্যে? আমি বলতে চেয়েছি যে আপেল আর কমলার মধ্যে পার্থক্য কি। তা তুমি বলছো যে আপেলের রং আপেল নয়, কমলার রং কমলার মতো। এটার মানে কি? স্যার এর মানে যদি আমি জানতাম তাহলে তো আপনার চেয়ারে আমি বসে থাকতাম। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি কিছুই জানো না? তাহলে কি করতে স্কুলে এসছো? স্যার স্কুলে আসবো না বলেছিলাম, বাবা মা স্কুলে জোর করে পাঠিয়ে দিয়েছে, তার কারণে এসেছি স্যার। আচ্ছা ফসকে, তুমি বলো তো। হ্যাঁ স্যার বলুন। বলো তো, পৃথিবীতে মোট কটা দেশ আছে? স্যার একটা। পৃথিবীতে মোট একটা দেশ আছে? তা কিভাবে বলো তো? স্যার আমি যে দেশে বাস করি একটাই হলো একটা দেশ, আর বাকিগুলো স্যার সব বিদেশ। তোমরা কি পড়াশোনা করে আসো না স্কুলে? তোমরা দেখতে পাচ্ছি তো তোমাদের কোনো পড়াশোনার কোনো অভিজ্ঞতা নেই। আজকে আমি নতুন এসেছি, তাহলে তো তোমাদের কোনো পড়ার দিকে কোনো চিন্তা ভাবনা দেখলাম না। আচ্ছা কেলটু, তুমি বলো তো, যে খেলাধুলা করে তাকে কি বলে? স্যার তাকে খেলোয়াড় বলে স্যার। আর যে বেশি জানে তাকে কি বলে? স্যার তাকে জানোয়ার বলে স্যার। তোমরা তো দেখতে পাচ্ছি আস্ত বড় বেয়াদব। তোমাদের পিঠের চামড়াটা গুটিয়ে নিতে হবে। তোমরা দিনকে দিন যত সব বড় হচ্ছ তত যেন সব অকর্মা ঠিকই হচ্ছ। লেখাপড়া তোমরা করে আসোনি। আচ্ছা বল্টু, তুমি বলো তো, তোমাকে ধরো একটা সিংহ তোমাকে তাড়া করেছে, তো তুমি তখন কি করবে? স্যার আমি তখন দেয়াল টপকে চলে যাব। সিংহ যদি দেওয়াল টপকে তোমার যদি পিছু নেয় তখন তুমি কি করবে? স্যার আমি তখন গাছে উঠে যাব। সিংহ যদি তোমার যদি দেখা দেখে তোমার সাথে যদি গাছে উঠে যায় তখন তুমি কি করবে? স্যার তখন নদীতে ঝাঁপ দেবো, ঝাঁপ দিয়ে সাঁতার কেটে সামনের দিকে চলে যাব স্যার। সিংহ যদি ঝাঁপ দিয়ে তোমার সাঁতার কেটে তোমার কাছে যদি চলে যায় তখন তুমি কি করবে? স্যার আপনি কি আমার পক্ষে না সিংহের পক্ষে? সিংহ যখন আমার কাছে আসবে তখন আপনি কি করবেন? তা আচ্ছা বাবা বল্টু, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার বড় হয়ে আমি একটি মানুষ হতে চাই। আমার একটি বড় একটি বাড়ি থাকবে, আর সবসময় প্লেনে করে আমি ভ্রমণ করবো এদেশে ওদেশে। আর আমার জন্য 5 স্টার এক হোটেল থাকবে। আর দেশের এর জন্য আমার একটি সবচেয়ে মূল্যহীন একটি গাড়ি থাকবে। আর 10 জন লোক থাকবে আমার সেবা করার জন্য স্যার। আমার এটাই ইচ্ছা স্যার। আরে বেটা বিয়াদব, তোর তো মনের ইচ্ছা তো ভালোই তো। না লেখাপড়া করলে তোর মনের ইচ্ছা কি পূরণ হবে কোনোদিন? স্যার আমি তো চেষ্টা করছি আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য স্যার। আজকে এই পর্যন্ত তোমাদের ক্লাস নেওয়া হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি।